আসসালামু আলাইকুম। আহসান বলছি, আহসান টেক টিপস থেকে। আসুস যে ল্যাপটপগুলো রয়েছে, এই ল্যাপটপের টাচপ্যাড যদি কাজ না করে তাহলে যে কাজটি করতে হবে, অথবা যদি ডিজেবল অবস্থায় থাকে, অনেক সময় দেখা যায় যে টাচপ্যাড সঠিকভাবে কাজ করে না। তো সেক্ষেত্রে ছোট্ট একটি টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফাংশন কি রয়েছে, এই যে ফাংশন কি, এবং সব ধরনের আসুস ল্যাপটপে দেখা যাবে এই যে F6 অথবা 7 অথবা 8-এর এইদিকে দেখবেন কিপ্যাডের একটি সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখুন F6-এ আমরা কিন্তু এই যে কিপ্যাডের যে একটি সিম্বল রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এটির অর্থ হলো যে আমরা এখানে যে ফাংশন কিটি পাচ্ছি, এই যে এখানে যে ফাংশন কিটি রয়েছে, এই ফাংশন কি প্রেস করে যদি F6 কিটি আমরা প্রেস করি তাহলে কিন্তু এই যে টাচপ্যাড রয়েছে এটি কাজ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটি করব, এই ফাংশন কি এবং F6 যে কিটি রয়েছে আমরা একসাথে ধরে প্রেস করব। ঠিক আছে, ঠিক এভাবে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ল্যাপটপের যে টাচপ্যাড রয়েছে এটি কিন্তু কাজ করবে। ঠিক আছে, এটি তখন আর ডিসেবল থাকবে না। তো আমরা যারা আসুস ল্যাপটপগুলো ব্যবহার করি স্বাভাবিকভাবে এই সমস্যাটি ফেস করে থাকি। সমস্ত সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছু ইনস্টল করার পরেও দেখা যায় টাচপ্যাড কাজ করে না। জাস্ট ছোট্ট এই টেকনিকের জন্য আমরা কিন্তু সেটি ব্যবহার করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? জাস্ট ফাংশন কি এবং F6 কিটি আমরা প্রেস করব, অর্থাৎ যে কিতে এই টাচপ্যাডের সিম্বলটি দেখা যাবে। ঠিক আছে, ঠিক ওই কিটি প্রেস করতে হবে, তাহলে কিন্তু টাচপ্যাড এনেবল অবস্থা হবে বা অ্যাক্টিভ অবস্থায় হবে। ওকে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।